মা কিরে কোথায় গেছিলে মা? আরে তোর কাকুদের বাগানে ফুলকপি হয়েছিল, দিয়ে কেটে নিয়ে এলাম। বেশ বড় একটা ফুলকপি, বন্ধুরা দেখুন বেশ বড় একটা কেটে নিয়ে ফুলকপি। চলে এলাম। মানে তাদের মাঠে সবজি চাষ করেছে না মা? সবজি চাষ করেছিল, দিয়ে বারবার বলছিল ফুলকপি নিয়ে যা, ফুলকপি নিয়ে যা, দিয়ে আমি আজকে একটা কেটে নিয়ে এলাম ভোরবেলায়। ভালো নিয়ে আসি, করেছো, বেশ তরকারি বড় বানাবো। একদম ছ্যানছ্যানে ফুলকপি, বেশ ভালো করেছো। আর হচ্ছে মাঠে লাগানো, হ্যাঁ এর স্বাদ কিন্তু হ্যাঁ, আলাদা। সার ওষুধ এটা তেমন দেওয়া বাজারের হয়নি তো না, কেনা নয়। এ সার ওষুধ না পড়ার জন্য স্বাদ ভালো। আর চারিদিকে মা দেখেছো কুয়াশা কেমন, দেখো কুয়াশা পড়ছে, একদম চারিদিকে পুরো কুয়াশায় যেন কুয়াশা, মনে হচ্ছে যেন ধোঁয়া ধোঁয়া একদম ধোঁয়া চারিদিকে একদম কুয়াশায় ভরে গেছে, মানে দেখা যাচ্ছে না এমন পরিস্থিতি। আর আপনারা তো জানেন বন্ধুরা, এই পুকুরে কত মাছ আছে। এই পুকুরটায় না পুরো মাছে একদম টিপটাপ। একদিন জাল ফেলার সময় জানো মা, দেখাবে তো এই পুকুরে কত মাছ আছে, একবার দেখাবে তো। দেখাবো দেখাবো, জাল যখন একদম ফেলা হবে তখন দেখাবো। দেখুন নারিকেল গাছগুলো দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢেকে গেছে। আর সব থেকে উঁচু নারিকেল গাছ, এটা তো আপনারা দেখতে ভীষণই ভালোবাসেন। এগুলো বহুদিনের নারকেল গাছ। একদম। তো যাই হোক, ফুলকপি তো নেওয়া হয়ে গেল, এরপর এবার আমি বাড়ির থেকে রান্নাঘরে চলে যাব। চলো চলো। কি ব্যাপার, রেগে গেছো কেন? এই যে দেখতে পাচ্ছেন, এর জন্য সে রেগে গেছে। তাকে ভীষণ, ওরে বাবা, এর শত্রু হচ্ছে এই। ব্যস্ত থাকে, একদম কোনো দুশ্চিন্তা থাকে না, মনটা একদম। ফ্রি থাকে। আর কথা বলতে বলতে আমার সবজিটাও তোমার ধোয়া সবজিটাও হয়ে গেল। ধোয়া হয়ে গেল। এরপর আমি কলটা বন্ধ করে দিলাম। এরপর আমি সোজা রান্নাঘরে। চলো এবার ঘরের ভিতর চলো, চলো। লেজ টেজ গুটিয়ে বসে গেছে সে। চল ঘরের ভিতর চল, কানে শুনছে দেখুন। তো বিচ্ছু, প্রকৃতিই হচ্ছে সব থেকে বড় বন্ধু আমাদের, বুঝলেন? প্রকৃতির সাথে মিশুন, দেখবেন মন ভালো থাকবে। আর মন ভালো থাকলে না, শরীরও ভালো থাকবে। পরপর আমি দিয়ে দেবো। কিরে, এরপর ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে নেব। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক, গ্যাসটা বাড়িয়ে দিই। এরপর আমি চিনি দিয়ে দিলাম। এই সব মশলা দিয়ে আমি রান্নাটা করব। এরপর আমি এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর আমি ফুলকপি এবং আলু ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপর আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। আলু এবং ফুলকপি কষা হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দিলাম। আমার ফুলকপির ঝোল হয়ে গেছে, এরপর আমি একটু ঘি দিয়ে দিলাম। উপরে একটু ঘি ছড়িয়ে দিয়েছি, এরপর আমি একটু জিরা গুঁড়াও ছড়িয়ে দিলাম। এরপর গ্যাসটা বন্ধ করে দিই। বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খান, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।